বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 6 জানুয়ারি মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের প্রধান অতিথি ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় বাগেরহাট 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরও বলেন, আমি যদি 12 তারিখের পরে সুযোগ পাই, এই জনপদের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, কারণ আমি যদি কোনো অভিযোগ আসে, আমি মনে করব সে দলের ভালো চাচ্ছে না। তাই সবাইকে বলছি, আপনারা দলের জন্য কাজ করুন এবং বিএনপিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, আবু তালেব হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল খান, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ঝংকার ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি জালাল মুসল্লি, কোষাধ্যক্ষ বাবুল হাওলাদার, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈদ্যমারী বাজার জামে মসজিদের পেশ ইমাম কারি আব্দুল করিম মুসাল্লি। দোয়া মোনাজাত শেষে অসংখ্য মানুষের মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। নির্বিশেষে সবাই যার যার অবস্থান থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে এবং সব মানুষ শোক বার্তা দিয়েছে। এটা হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মাটি মানুষেরকে আঁকড়া রেখেছিলেন। উনি কখনো দেশের সঙ্গে প্রতারণা করেননি। উনি কখনো নিজের স্বার্থের জন্য কোনো ধরনের কোনো আপোষ করেননি। ওনার অনেক ত্যাগ, যেটা আমরা সবাই জানি। ওনার যখন উনি 11 পরে ওনার মা মারা গেছে, ওনার সন্তান হারা হয়েছেন, উনি নিজে কারাবরণ করেছেন এবং অসুস্থতা নিয়েও উনি কোনো অবস্থায় কম্প্রোমাইজ করেননি। উনি চেয়েছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিকালে আমাদের নেত্রীর অনেক প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, এখানে আমাদের কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেটা আমরা প্রার্থনা করবো সবাই আমাদের অবস্থান থেকে।